মহুরীকে বলছে যে মারো মার, এর মহুরী গালিগালাজ করতে করতে উনি আমার এই যে ইনি আমি যে এনার সাথে আসছি, এনাকে ইনি একদম মারছে। ইনি ওপেনার সার্জারি রুগী, আমি সামনে দাঁড়াইছি, ক্যামেরা আছে এখানে, আমি হাত তুলি দাঁড়াইছি। আমাকে জিজ্ঞেস মক্কেলকে মারছে? হ্যাঁ, মক্কেলকে ধাক্কা কি করছে। আমি বলছি আমার বাবা সহমান হয়, এখানে কিছু বলিয়েন না, এখানে কিছু বলিয়েন না, এখানে ওখান থেকে যা বলছে ওটাই। এ বলছে তোর কে হয়, আমি বলছি আমার বাবা সহমান, আমার বাবা হয়। এ বলছে ওকে মা, মানে ক্লায়েন্টকে মারছে, এটা অভিযোগটা বলে। আপনার এই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই। রাজি না। না। ভাই, বলেন বলেন এটা সম্পর্কে ধারণা আছে? কি বলেন বলেন? ধারণা আছে? হ্যাঁ বলেন, সমস্যা নেই বলেন। না, আপনি এখন বলেন। না না, আপনি জানতে চাচ্ছি, জানতে চাচ্ছি, বলেন একটু বলেন। হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ বলেন ভাই, বড় ভাই, বড় ভাই একটু বলেন। ভাই দেখেন, উত্তর জানা গেছে। হ্যাঁ। কিন্তু এই আসামি সম্পর্কে ধারণা আছে? আসামি না, আপনারা মারছেন না, কেন মারছেন এটা জানতে চাচ্ছি ভাই। আসছি কেন? হ্যাঁ। লাঠিচার্জ করার বিধান আছে আইনে। আপনার কাল সিনে যতন করার বিধান আছে আইনে। এটা কি আইনের আদালত না? আইনজীবী মুহুরী কেন, কোনো বাংলাদেশের কোনো লোকই কারো গায়ে হাত তুলতে পারে না আইনানুগভাবে। সেটা দেশের প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক বা যাই হোক, কেউ করতে পারে না। সাধারণ ভুক্তভোগী আসলে কি করতে পারে প্রতিকার পাওয়া? না, মানে অন্য অন্য লোকের ক্ষেত্রে যেমন একজন ভুক্তভোগী যেমন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে, একজন আইনজীবী সহকারী কিংবা যে কোনো র্যাঙ্কেরই লোক হোক না কেন, তার বিরুদ্ধে একই আইনের দৃষ্টিতে সবাই সমান, যে ওই একই রকম আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে।